হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টপাস গ্রুপ শিক্ষাশ্রম। আবার চলে এসেছি এই সিরিজের নতুন একটা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা তামিলনাড়ু রাজ্যটা কভার করব। প্রতিদিনের ন্যায় আমি আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি, ভূগোলে তামিলনাড়ু নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, যে কোনো সরকারি চাকরি পরীক্ষা হোক না কেন, তার ম্যাক্সিমাম অ্যান্সার, অ্যাটলিস্ট 90% অ্যান্সার তোমরা এই ভিডিও সিরিজেই পাবে, আজকের ক্লাসেই কিন্তু পাবে। তো এইভাবে আমরা প্রত্যেকটা রাজ্য, সেখানকার পাহাড় পর্বত, নদ নদী, সেখানকার ফক ডান্স, সেখানকার ফেয়ার ফেস্টিভ্যাল থেকে শুরু করে প্রথম মুখ্যমন্ত্রীর জনগণনা, আয়তন, জেলা পরিচয়, সব কিছু জানছি। এইগুলো কিন্তু তোমাকে ভীষণভাবে ভূগোলের সাবজেক্টটা বুঝতে কিন্তু সাহায্য করবে। তো আর দেরি না করে ঝটপট লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, দেন ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখো। দেখো, তামিলনাড়ু একদম আমাদের ভারতবর্ষের সাউদার্নের একদম সাউথ পার্টের যে স্টেটগুলো আছে তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য তামিলনাড়ু, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই তামিলনাড়ু রাজ্যটা কিভাবে তৈরি হলো তার আগে আমরা একটু ম্যাপ পয়েন্টিং করব। আমরা দেখব যে কোথায় কোন জেলা আছে। আচ্ছা, এই জেলাগুলোর নাম আমি প্রত্যেকটা ক্লাসে বা প্রত্যেকটা স্টেট করার সময় কেন দেখাই? এগুলো নিয়ে কি কোশ্চিন হয় না? অনেক সময় ভারতের ভূগোল পড়তে গিয়ে আমরা পড়ি খনিজ সম্পদ, অনেক সময় কৃষিজ অঞ্চল, ভূপ্রকৃতি, তখন বিভিন্ন নাম আমাদের সামনে আসে। সেই নামগুলো কোন রাজ্যে বা ভারতের কোন অংশে রয়েছে তার কোনো আইডিয়া আমাদের থাকে না, যার ফলে আমরা প্রশ্নের অ্যান্সার দিতে পারি না। অনেক প্রশ্নের অ্যান্সার না জানলেও সেটা আইডিয়া করেই কিন্তু অ্যান্সার দেওয়া যায়, কিন্তু আমরা সেটা করতে পারি না এই জন্যই কারণ আমাদের ভারতের যে মানচিত্র সেটা ক্লিয়ার নয়। তো এই চিত্রে আমি এই সিরিজে আমি প্রত্যেকটা জেলা বলতে যেগুলো ইম্পর্টেন্ট জেলা কোনো রাজ্যের সেইগুলোকেই আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো, এটা যদি তামিলনাড়ু রাজ্য হয়, তামিলনাড়ুর একদম ওয়েস্টার্ন পার্টে, ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু ইজ নীলগিরিজ। অর্থাৎ তামিলনাড়ুর একদম ওয়েস্টার্ন পার্টে রয়েছে নীলগিরি। নীলগিরি কেন নাম হলো? কারণ তোমরা সকলেই জানো যে নীলগিরি পর্বতমালা যেটা, সেই নীলগিরি পর্বতমালা রয়েছে ট্রাই জাংশনে। ভাই, ট্রাই জাংশন মানে হচ্ছে কেরালা, তামিলনাড়ু আর কর্ণাটকের তীর সীমানার মধ্যে। তাই এই অংশটা পড়ছে নীলগিরি আন্ডারে তামিলনাড়ু, তাই এটাকে নীলগিরিজ নামকরণ এখান থেকে কিন্তু হয়েছে, ঠিক আছে? এটাও পরীক্ষায় দেয় যে নীলগিরি পর্বত কোথায় রয়েছে, তামিলনাড়ু, কেরালার কর্ণাটকের ট্রাই জাংশনে রয়েছে এবং এর উচ্চতম মাউন্টেন পিকের নাম হচ্ছে কি তোমার দোদা বেতা, যার হাইট কত 2637 মিটার, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এর ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কি হবে? সেটা হচ্ছে তোমার তিরুভাল্লুর হবে, ঠিক আছে? উচ্চারণে একটু এদিক ওদিক হতে পারে কারণ তোমার নাম দেখেই বুঝতে পারছো। তিরুভাল্লুর যেটা, সেটা হচ্ছে নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ তামিলনাড়ু। ক্লিয়ার? একদম উত্তরের ডিস্ট্রিক্ট। একদম সাউদার্নের ডিস্ট্রিক্ট যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো কন্যাকুমারী হচ্ছে একদম সাউদার্ন মোস্ট ডিস্ট্রিক্ট, বা বলতে পারো ভারতের মেনল্যান্ড যেটা, অর্থাৎ যে ভারতের মূল ভূখণ্ড, এর সর্বদক্ষিণে যদি কোনো কিছু থাকে সেটার মান হচ্ছে 8°4' ভাই, এটা হচ্ছে কি কন্যাকুমারী, তামিলনাড়ুতেই কিন্তু রয়েছে। ক্লিয়ার? আর ইস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট যদি বলি সেই হিসাবে যদি লোকেশন দেখি তাহলে তিরুভাল্লুরটাই কিন্তু মোস্ট ইস্টার্ন সাইডে চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, যে কোনো রাজ্যের ক্যাপিটাল যেটা হয় সেটা রাজ্যের মাঝখানে হয়, এর আগে আমরা যতগুলো স্টেট করেছি সেখানেই দেখেছি। কিন্তু এখানে দেখো রাজ্যের ক্যাপিটালটা হচ্ছে চেন্নাই, এই জন্য হঠাৎ করে তুমি তোমার বন্ধুদের জিজ্ঞাসা করো যে চেন্নাইটা কোথায়, ম্যাপ দেখিয়ে অনেক খুঁজেই পাবে না চেন্নাইটা কোথায়। তা সেক্ষেত্রে চেন্নাই কিন্তু একদম নর্দার্ন পার্টে রয়েছে তামিলনাড়ুর, যেটা কিন্তু ক্যাপিটাল অফ তামিলনাড়ু, রাইট? তাহলে এই যে তামিলনাড়ু, এই তামিলনাড়ু রাজ্যটা কিভাবে হলো, কতগুলো ডিস্ট্রিক্ট, সব কিছু আমরা আগে পড়বো। দেখো, তামিলনাড়ু যদি ইতিহাস প্রেক্ষাপট দেখি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব যে সাংস্কৃতিক ও রাজনৈতিক কেন্দ্র ছিল এটা, যা চোল, চের ও পাণ্ড্য রাজবংশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নোট করবে, চোল, চের ও পাণ্ড্য রাজবংশ দ্বারা কিন্তু শাসিত ছিল এই অংশটা, ঠিক আছে? তামিল সাহিত্যের সমৃদ্ধি এবং সঙ্গম যুগ এখানকার বিশেষ পরিচয় রাখে, ঠিক আছে? সঙ্গম যুগ এবং তামিল সাহিত্য থেকেই কিন্তু ইতিহাসের প্রেক্ষাপটে আমরা তামিলনাড়ুর কথা বা এই অংশের কথা ব্যাপকভাবে জানতে পারি। পল্লব ও বিজয়নগর সাম্রাজ্যের অধীনে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র কিন্তু ছিল। ক্লিয়ার? আচ্ছা, ব্রিটিশ শাসনের ক্ষেত্রে, এটা ইতিহাসের কথা আমি বললাম, ব্রিটিশ শাসনের ক্ষেত্রে দেখো ব্রিটিশরা দক্ষিণ ভারতের অংশকে, এই অংশটাকে কি বলতো, মাদ্রাস প্রেসিডেন্সি বলতো। সেই সময় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এগুলো এক জায়গাতেই ছিল এবং এই অংশটা তাকে ব্রিটিশরা মাদ্রাজ বলতো। ভাই, মাদ্রাজ বলতো, সরি ভুল লিখছি,
মাদ্রাজ বলতো এটাকে। ক্লিয়ার? তারপর তোমরা জানো কি মাদ্রাজ প্রেসিডেন্সি বর্তমান তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও কেরালা রাজ্য নিয়ে এবং আরো বেশ কয়েকটি আশেপাশে অঞ্চল নিয়ে কিন্তু গঠিত ছিল। তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম? আমরা দেখলাম ভাই 1947-এ ভারতবর্ষ স্বাধীনতা পেল 1947-এ, এবং ইংরেজরা চলে যাওয়ার পর ভারতবর্ষের মানে বিভিন্ন রাজ্য তৈরি হতে শুরু করলো। রাজ্য তৈরি হওয়ার একটা মূল ভিত্তি ছিল যে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরি হওয়া। যদিও আমরা পলিটিতে পড়েছি যে একটা ভাষা মানেই যে একটা রাজ্য হবে এরকম বিষয় নেই, ঠিক আছে, কিন্তু যেখানে মেজরিটি পিপল একই ধরনের ভাষা বলে তার ভিত্তিতে কিন্তু রাজ্য তৈরি হচ্ছিল সেই সময় দাঁড়িয়ে। ক্লিয়ার? তাহলে সেক্ষেত্রে 1947-এর দিকে ভাষার ভিত্তিতে রাজ্য তৈরির যে প্রবণতা সেটা কিন্তু প্রচুর পরিমাণে ছিল, যার ফলে 1953-তে 1953 সালে ভারতে কি হলো? প্রথম ভাষার ভিত্তিতে কি রাজ্য তৈরি হলো, এবং ভারতের প্রথম ভাষা ভিত্তিতে রাজ্য তৈরির নাম যেটা ছিল সেটা হচ্ছে 1953-তে হয়েছিল, যেটা পাস হয়েছিল 1956-এর মাধ্যমে, রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে, যেটা কি সেটার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। রাইট? ভাষার ভিত্তিতে তৈরি হওয়া প্রথম রাজ্য। ক্লিয়ার? তাহলে বোম্বে প্রদেশকে দেখো, সরি, মাদ্রাজ প্রেসিডেন্সিকে থেকে প্রথম একটা রাজ্য বেরিয়ে গেল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? এখানে সেটাই বলছে যে ভারতের স্বাধীনতার পরে 1956 সালে রাষ্ট্র পুনর্গঠন আইন আসে। এই অনুযায়ী ভাষার ভিত্তিতে রাজ্যের সীমানা পুনর্নির্ধারণ করা হয়। মাদ্রাজ রাজ্য থেকে তেলুগু ভাষাভাষী অঞ্চলগুলি পৃথক করে অন্ধ্রপ্রদেশ রাজ্য প্রথম হয়। এরপর 1969 সালে মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়। ক্লিয়ার? তাহলে তামিলনাড়ু যেটা, সেটা 1969 সালে একটি নাম পরিবর্তন করে, হয়ে গেছিল আগেই। তামিল জাতীয়তাবাদ ও রাজনৈতিক আন্দোলন যদি বলি তাহলে সেক্ষেত্রে ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে তামিল জাতীয়তাবাদ তীব্র হয়। দ্রাবিড় আন্দোলন, বিশেষ করে ডিএমকে এবং আইডিএমকে, এআইডিএমকে পার্টির উত্থান তামিলনাড়ুর রাজনীতির বড় ভূমিকা পালন করে। তামিলনাড়ুর প্রতিষ্ঠা যদি বলি তাহলে সেক্ষেত্রে 26শে জানুয়ারি 1950 সালে মাদ্রাজ রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা পরবর্তী সময় 1956-এ অন্ধ্রপ্রদেশ হিসেবে একটা ভাগ হয়ে যায় এবং 1969 সালে মাদ্রাজ নাম পরিবর্তন করে তামিলনাড়ু রাখা হয়। ঠিক আছে? তামিলনাড়ুর আয়তন যদি বলি তাহলে আয়তন কত? তাহলে সেক্ষেত্রে দেখো আয়তন হচ্ছে 1,30,058 বর্গ কিলোমিটার হচ্ছে তামিলনাড়ুর আয়তন। আচ্ছা, তামিলনাড়ুর আয়তনের দিক থেকে অবস্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে পুরো ভারতবর্ষের মধ্যে 11তম বৃহত্তম রাজ্য। আজকে পশ্চিমবঙ্গ যেমন 88,752 স্কয়ার কিলোমিটার এবং এটা ভারতের মধ্যে 13তম লার্জেস্ট স্টেট, আগে ছিল 14, এখন 13 হয়ে গেছে কারণ জম্মু কাশ্মীর ইউনিয়ন টেরিটরি হয়ে গেছে। ঠিক তেমনিভাবে এটা 1,30,000 বর্গ কিলোমিটার, এটা কি করছে? এটা ভারতের মধ্যে এটাকে 11 নম্বর পজিশনে এনে দিচ্ছে। আচ্ছা, আয়তনের দিক থেকে অবস্থান যদি বলি তাহলে সেক্ষেত্রে 11তম রাজ্য তো বলেই দিলাম। জনসংখ্যার দিক থেকে কি? জনসংখ্যার দিক থেকে এটা হচ্ছে ষষ্ঠ সর্বাধিক, অর্থাৎ 6th লার্জেস্ট state according to population in India. According to 2011 সেন্সাস, তামিলনাড়ুর মোট জনসংখ্যা কত? 7,21,47,000। আমাদের পশ্চিমবঙ্গের কত? পশ্চিমবঙ্গের যেমন তোমার প্রায় 10 কোটির উপরে ছাড়িয়ে গেছে এখন। ঠিক আছে? 10 কোটি 11 কোটি, যেটা 4th পজিশনে রেখেছে আমাদের। ঠিক তেমনি এটা 7th পজিশনে এটা কিন্তু আছে জনসংখ্যার দিক থেকে। ঠিক আছে? সরি, 6th পজিশনে আছে। পুরুষের জনসংখ্যা ছিল কত? এই যে জনসংখ্যা দেখতে পাচ্ছ 7,21,00,000, এর মধ্যে 3,61,00,000 ছিল পুরুষদের সংখ্যা, মহিলাদের সংখ্যা ছিল 3,60,00,000। বলতে পারো সেম টু সেমই প্রায়। বর্তমান জনসংখ্যা 2024 সালে আনুমানিক জনসংখ্যার বর্তমান কত? এখানে 8 কোটির কাছাকাছি চলে গেছে। 2011 সালের জনসংখ্যার পরিসংখ্যানের ভিত্তিতে তোমরা যদি বর্তমান রাজ্যের জনসংখ্যা দেখো মোটামুটি 1-1.5 কোটি আপ করে দেবে, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, প্রতিবেশী রাজ্য এবং সীমানা যদি দেখি তাহলে সেক্ষেত্রে দেখো এই যে তামিলনাড়ু রাজ্য, এর প্রতিবেশী রাজ্য অনেক সময় জিজ্ঞাসা করা হয়। এগুলো ম্যাপ পয়েন্টিং এও তোমাদের কিন্তু পড়তে হবে, সে WBCS মেন্স হোক, ইউপিএসসি হোক বা যে কোনো পরীক্ষা হোক। তা সেক্ষেত্রে দেখো এখানে তামিলনাড়ুর উপরের অংশে রয়েছে কি? অন্ধ্রপ্রদেশ। ক্লিয়ার? একটু আগে বললাম যে অন্ধ্র আলাদা হয়ে গেছিল, সেই অন্ধ্রপ্রদেশ। এখানে রয়েছে কর্ণাটক, এখানে রয়েছে কেরালা, এই সাইডে রয়েছে বে অফ বেঙ্গল, আর নিচে রয়েছে কি? ইন্ডিয়ান ওশিয়ান। ক্লিয়ার? তাহলে দুটো সাগর পাচ্ছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ান, একটা হচ্ছে তোমার বে অফ বেঙ্গল, আর উপর দিকে অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটক। তাহলে উত্তরে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক এবং কেরালা, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর পাচ্ছি আমরা এর প্রতিবেশী এলাকা। ক্লিয়ার? আচ্ছা, এই পুরো বিষয়ে যাওয়ার আগে আমি কয়েকটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট সম্পর্কে একটু বলি, যেগুলো তোমাদের জানা দরকার, যে এই ডিস্ট্রিক্টটা এই তামিলনাড়ুর মধ্যেই আছে। ঠিক আছে? অনেক সময় কনফিউজ হয়ে যায় এটা কেরালাতে আছে নাকি কর্ণাটকে আছে। দেখে নাও এখানে। এক হচ্ছে দেখো সালেম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালেম ডিস্ট্রিক্টটা। ঠিক আছে? সালেম ডিস্ট্রিক্ট। কৃষ্ণগিরি ডিস্ট্রিক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কৃষ্ণগিরি কোথায় রয়েছে? তামিলনাড়ুতে। ভেলোর কোথায় রয়েছে? ভেলোর, এখানে রয়েছে ভেলোর। ঠিক আছে?
ক্লিয়ার। তিরুভান্নামালাই যেটা রয়েছে, তিরুভান্নামালাই এখানে একটা মন্দিরের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই তিরুভান্নামালাই এইটা এখানে রয়েছে। তা তিরুভান্নামালাই, ভেলোর, কৃষ্ণগিরি, তোমার সালেম, নীলগিরিস, কোয়েম্বাটোর রয়েছে এখানে, ঠিক আছে, কোয়েম্বাটোর। আচ্ছা, আর কি রয়েছে? আর এখানে যদি আমি বলি তোমার কন্যাকুমারী তো তোমরা জানোই সবাই, এটা আলাদা বলার কিছু দরকার নেই। তিরুচিরাপল্লী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিরুচিরাপল্লী, ঠিক আছে। আর একটা দেখবে পেরাম্বালুর, তোমার পেরাম্বালুর, পেরাম্বালুর যদি দেখি এটা হচ্ছে পেরাম্বালুর, ক্লিয়ার, পেরাম্বালুর রয়েছে এখানে। আর হচ্ছে তোমার কাঞ্চিপুরম, কাঞ্চিপুরমটা তামিলনাড়ুতেই রয়েছে। তিরুভাল্লুর এটাও কিন্তু এখানে রয়েছে, চেন্নাই তো তোমরা জানোই সবাই, ঠিক আছে। আর 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 হচ্ছে টুটিকুদি যদি বলি এটাও এখানে রয়েছে, এত ইম্পর্টেন্ট। তো যেগুলো নাম বললাম, কোয়েম্বাটোর, এন্ডোর, সালেম, নীলগিরিস, কৃষ্ণগিরি, তিরুবনামালাম, তোমার থিরুভাল্লুর, চেন্নাই, কাঞ্চিপুরম, ভেল্লোর, ঠিক আছে, তোমার তিরুচিরাপল্লী, এগুলো কিন্তু প্রত্যেকটাই, মাদুরাই, ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমার কোথায় রয়েছে? তামিলনাড়ুতে রয়েছে ভাই। ওকে, চলো। এখানে দেখো প্রতিবেশী দেশ যদি বলি তাহলে সেক্ষেত্রে জলপথের সীমানা রয়েছে যেটার সাথে, সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। একটু দেখিয়ে দিই এখানে, এটা হচ্ছে মানচিত্র, এটা হচ্ছে মানচিত্র। তাহলে এখানে দেওয়া হচ্ছে কি, এটা হচ্ছে শ্রীলঙ্কা, ক্লিয়ার, এটা হচ্ছে শ্রীলঙ্কা, এবং শ্রীলঙ্কার এখানে টুকটাক দু একটা দ্বীপও আছে। তাহলে এখানে দেখো শ্রীলঙ্কার এইখানটায় আমাদের ভারতের এখানে কি রয়েছে? রামনাথ, কি বলে এখানে রয়েছে রামানাথপুরম, ঠিক আছে, রামানাথপুরম থেকে তুমি এখানটায় রয়েছে শ্রীলঙ্কা, এই কানেকশনটা, ক্লিয়ার। রামানাথপুরম থেকে শ্রীলঙ্কার ডিস্টেন্স সব থেকে কাছে হয়ে থাকে, এবং এখানে রয়েছে কি অ্যাডামস ব্রিজ রয়েছে, যেটা দৈর্ঘ্য 32 কিলোমিটারের, ঠিক আছে, এবং এটা পক প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে। কি প্রণালী? পক প্রণালী দ্বারা এটা বিচ্ছিন্ন হয়েছে। দেখো তামিলনাড়ু সরাসরি শ্রীলঙ্কার সাথে সীমানা ভাগ করে না, তবে পক প্রণালী বা পক স্টেট ও মান্নার উপসাগর, গালফ অফ মান্নার তামিলনাড়ুর কি বলছে, তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থান করছে। রামেশ্বরম থেকে, ঠিক আছে, রামান্তপুরম যেটা রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার তালাইমালাই দূরত্ব সব থেকে কম, সেটা 30 কিলোমিটার। এটা পরীক্ষায় দেয় যে ভারতের থেকে শ্রীলঙ্কার কোন অংশের দূরত্ব সব থেকে কম, সেটা শ্রীলঙ্কার ভারতের রামেশ্বরম দ্বীপ থেকে শ্রীলঙ্কার তোমার তালাইমান্নার। ভাই আবার রিকোয়েস্ট করছি, যদি এখন না বোঝো কতটা ইম্পর্টেন্ট এই সিরিজটা, তাহলে কিছু করার নেই, খুব ভালো করে মন দিয়ে এটা করো, ভূগোল কোনোদিনও আটকাবেই না, একটা সাবজেক্টের ঝঞ্ঝাট চলে যাবে জীবন থেকে, ঠিক আছে। তামিলনাড়ু ও শ্রীলঙ্কার মধ্যে একটি প্রস্তাবিত সংযোগের নাম হলো অ্যাডামস ব্রিজ। অ্যাডামস ব্রিজও কিন্তু তোমার যে রাম সেতু বলা হয় সেটাও কিন্তু তামিলনাড়ু এবং কেরালার মধ্যে বা ভারতের মধ্যে রয়েছে। তামিলনাড়ুর যে মোট জেলা যদি বলি তাহলে সেক্ষেত্রে 38টা জেলা রয়েছে এখানে, ঠিক আছে, 38টা জেলা 2024 অনুসারে তামিলনাড়ুতে রয়েছে। আয়তনের দিক থেকে ছোট বড় জেলা যদি বলি তাহলে সেক্ষেত্রে দেখো সব থেকে বড় জেলা কোনটা আয়তনের দিক থেকে? ধর্মপুরী। তাহলে তামিলনাড়ুর সব থেকে বড় ডিস্ট্রিক্ট কোনটা? ধর্মপুরী। আর সব থেকে ছোট ডিস্ট্রিক্ট কোনটা? সেটা হচ্ছে চেন্নাই। জনসংখ্যার দিক থেকে ছোট ও বড় জেলা যদি বলি তাহলে সেক্ষেত্রে চেন্নাই, ঠিক আছে, সব থেকে জনসংখ্যার দিক থেকে বড় জেলা হচ্ছে চেন্নাই, আর সব থেকে ছোট জেলা হচ্ছে কি তোমার পেরাম্বলুর। পেরাম্বলুর হচ্ছে সব থেকে ছোট জেলা, জনসংখ্যা কত? 5.6 লাখ। ওকে, যারা ইউপিএসসি দেবে তাদের জন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতটাই ডিটেলসে এতটাই সুন্দর করে এগুলো তৈরি করা হয়েছে, সব অ্যাঙ্গেল থেকে তোমাদের সামনে আনা হয়েছে। শুধু একটা লাইক চাই ভাই, আর একটু সাবস্ক্রাইব করে দাও, এ নাহলে আস্তে আস্তে কি করতে হবে, টিকটক করতে হবে তোমাদের সামনে, এত কন্টেন্ট দেওয়ার পর যদি তোমাদের সাবস্ক্রাইব তোমরা যদি না করো, ঠিক আছে। তামিলনাড়ুর প্রধান নদীগুলি যদি বলি তাহলে সেক্ষেত্রে কাবেরী, ভাইগাই, ঠিক আছে, তোমার থামিরাবরাণী, পেন্নাইয়ার, মানে পেন্নাইয়ার রয়েছে, পালার রয়েছে, বেল্লার রয়েছে, তোমার চিত্ররথী রয়েছে, গন্ডার রয়েছে, তোমার বারানি রয়েছে, নয়াল রয়েছে, নয়াল, ঠিক আছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট রিভার কার? তামিলনাড়ু। তার মধ্যে কাবেরীটা সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট রিভার তামিলনাড়ুর মধ্যে, ঠিক আছে, এটাকে দক্ষিণের গঙ্গা হিসাবেও ধরা হয়, এবং গঙ্গা নদীর মধ্যে কিন্তু এটাকে পবিত্র মনে করা হয়। তুমি এখান থেকে সেই ম্যাপের মাধ্যমে সেই নদীগুলোকে দেখতে পাবে। ওকে, চলো এবার দেখো কি বলছে। এবার হচ্ছে কি, এবার বলছে যদি ইম্পর্টেন্ট বাদ যদি বলে তাহলে সেখানে মেট্টুর ড্যাম কোথায় রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দিক থেকে। মেট্টুর ড্যাম রয়েছে এখানে তোমার তামিলনাড়ুতে,
ঠিক আছে, মেট্টুর ড্যাম কাবেরী নদীর উপর রয়েছে। উদ্দেশ্য কি ছিল, মানে ইরিগেশন এবং ইলেকট্রিসিটি প্রোডাকশন। ভবানীসাগর বাঁধ যদি বলি তাহলে সেক্ষেত্রে এটাও কিন্তু রয়েছে তামিলনাড়ুতে, বাইগাই বাঁধ রয়েছে, অমরাবতী বাঁধ রয়েছে এবং তার সাথে সাথে পাপনাসাম বাঁধও কিন্তু এখানে দেখা যায়। আচ্ছা, গুরুত্বপূর্ণ প্রকল্প যদি বলি, মেট্রোর হাইড্রো প্রজেক্ট রয়েছে, তোমার পরম্বেকুলাম আলিয়ার প্রকল্প রয়েছে এখানে, ক্লিয়ার। আর বৈগাই সেচ প্রকল্প কিন্তু এখানে রয়েছে। জাতীয় উদ্যানের ক্ষেত্রে দেখে নাও, মাদুমালাই জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক, যেটা টাইগারের জন্য ফেমাস। ইন্দিরা গান্ধী বন্যপ্রাণী অভয়ারণ্য এখানে রয়েছে, আনাইমালাই টাইগার রিজার্ভ রয়েছে এবং কালকাদুত মুন্ডানথুরাই টাইগার রিজার্ভও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। বন্যপ্রাণীর দিক থেকে অভয়ারণ্য যদি বলি তাহলে পয়েন্ট কালিমের বন্যপ্রাণী অভয়ারণ্য ইম্পর্টেন্ট আছে, বেদান্ত গলং পাখির অভয়ারণ্য ইম্পর্টেন্ট, কাদাবুর স্লেডার লরিচ বন্যপ্রাণী অভয়ারণ্য, ভারতের প্রথম স্লেডার লরিচ অভয়ারণ্য, এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া বাকিগুলো চাইলে তোমরা মনে রাখতে পারো। তামিলনাড়ুর রামসার সাইট যদি বলি, অনেক রামসার সাইট রয়েছে, তোমরা ম্যাপেই এখানে দেখতে হবে অনেকগুলো রামসার সাইট, মানে তোমার জলাভূমি। তা সেক্ষেত্রে পয়েন্ট ক্যালিমের বন্যপ্রাণী ও পাখি অভয়ারণ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে, পুরো দক্ষিণ ভারতের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট অংশ। গালফ অফ মাম্বার মেরিন বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে এখানে, বেম্বানুর জলাভূমি কমপ্লেক্স রয়েছে এখানে, বেলোদো পাখি অভয়ারণ্য রয়েছে এখানে, বেঙ্গানুর লেক রয়েছে, এছাড়া বেলাচেরি ও মাদিপাক্কাম লেকও কিন্তু এখানে রয়েছে। এক সেকেন্ড, এক সেকেন্ড। এক সেকেন্ড, একটু অসুবিধা হলো। ওকে, তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় মেলা, ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল স্ট্র্যাটেজিকের দিক থেকে ইম্পর্টেন্ট। তাহলে এক্ষেত্রে দেখো, মামাল্লাপুরম নৃত্য উৎসব, মামাল্লাপুরম ড্যান্স ফেস্টিভ্যাল, এটাও কিন্তু দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে। চেন্নাই নৃত্য দেখলেই তো তোমরা নাম বুঝতে পারবে। মাদুরাই চিত্তরাই উৎসব, মীনাক্ষী কল্যাণম উৎসব, ঠিক আছে, মীনাক্ষী সেখানে একটা ভগবানের নাম, সেই হিসাবে উৎসবটা হয়। তামিলনাড়ু উৎসব পঙ্গালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে, পঙ্গাল উৎসব সেখানকার নিউ ইয়ার ফেস্টিভ্যাল, যেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পঙ্গাল উৎসব। এছাড়া থাইপুসাম রয়েছে এখানে, পঙ্গাল থাইপুসাম নোট করবে। আর তোমার নাটানজালি নৃত্য উৎসব, তোমার ফ্লোট উৎসব এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই নামগুলো বললাম, ফ্লোট উৎসব, নাটামজানি উৎসব, থাইপুসাম, পঙ্গাল উৎসব, তোমার তামিল নববর্ষ যেটা মীনাক্ষী কাল্যাণম উৎসব, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এছাড়া যদি আমি দেখি তামিলনাড়ুর লোকনৃত্য কি আছে, তাহলে তোমরা সকলে জানো যে আমাদের যতগুলো ক্লাসিক্যাল ডান্স আছে তার মধ্যে ভারতনাট্যমটা খুব ইম্পর্টেন্ট, আর ভারতনাট্যমের যে সোর্স সেটা কিন্তু তামিলনাড়ু, ঠিক আছে। তাহলে ভারতনাট্যম ডান্স এটা কিন্তু তামিলনাড়ুরই একটা ক্লাস থেকেই আসে। এছাড়াও তোমার কলটাম, কাবাদি, বাম্বার, চাক্কাই আত্তাম, মাইল আত্তাম, কাম্মান্দি ও কামান পন্ডিগাই, কাই শিমালু আত্তাম, এগুলো প্রত্যেকটাই কিন্তু সেখানকার ফক ডান্সের মধ্যে পড়ে। আচ্ছা, 2011 সালের জনগণনা রিপোর্ট যদি আমি দেখি তামিলনাড়ু, তাহলে সেক্ষেত্রে দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী তামিলনাড়ুর জনসংখ্যা ছিল কত, তোমার 60,21,00,000। লিঙ্গানুপাত প্রত্যেক হাজার জনে 995 জন, যার জন্য আমরা দেখেছিলাম একটু আগেই পুরুষ আর মহিলার সংখ্যা প্রায় সেম সেম, মানে প্রায় 3.5 কোটি এরকম, ঠিক আছে। সাক্ষরতার হার কত, সাক্ষরতার হার দেখো 80.09%, সাক্ষরতার হার ছিল 80.09%, মানে মোটামুটি ভাবে দেখতে পারো যে বেশিই আছে। ধর্মীয় বন্টন যদি বলি, রাজ্যের অধিকাংশ জনসংখ্যা 87.58% হিন্দু ধর্মাবলম্বী, এছাড়াও সেকেন্ড পর্যায়ে মুসলিম সম্প্রদায়ও কিন্তু এখানে আছে। প্রথম ব্যক্তি যদি বলি তাহলে সেক্ষেত্রে বলছে কি, প্রথম নথিভুক্ত ব্যক্তি এই তামিলনাড়ু সেটা হচ্ছে কি মার্গো রিচার্ড। আর তামিলনাড়ুকে স্পটলাইটে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই মার্গো রিচার্ড। প্রথম মুখ্যমন্ত্রী কে হচ্ছেন, তোমার অরুণাচলম মথুবার। অরুণাচল মথুবাম ওয়াজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু। দেন মাদ্রাস প্রেসিডেন্সি ইন 1920, অর্থাৎ 1920 সালের মাদ্রাস প্রেসিডেন্সির পর অরুণাচলম মথুবারই কিন্তু প্রথম তিনি মুখ্যমন্ত্রী হয়েছিল। গভর্নর যদি বলি তাহলে সেক্ষেত্রে তামিলনাড়ু কারেন্ট গভর্নর অ্যাজ পার দ্য লাস্ট আপডেট ইজ আর.এন. রবি, অর্থাৎ আর.এন. রবি বর্তমানে গভর্নর আছে, ঠিক আছে, ক্লিয়ার। সাহিত্য যদি বলি তাহলে তিরুভাল্লাভার ফেমাস ফর হিজ ওয়ার্ক, থিরুকুরাল, এটার জন্য সাহিত্যের জন্য ফেমাস ছিল থিরুভাল্লাভার, ঠিক আছে। কুল্লাকুড়ি নারায়ণ একজন প্রমিনেন্ট রাইটার ছিল, ঠিক আছে। চলচ্চিত্র যদি দেখলি তাহলে এমজিআর যিনি ছিলেন তিনিও খুব একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, ঠিক আছে। চলচ্চিত্র দিক থেকে, রাজনীতির দিক থেকে তোমার
কে কামারাজ ছিলেন এবং মানে জয়ললিতার যে নাম খুব ভেরি ইম্পর্টেন্ট, তিনিও কিন্তু এখান থেকে বিলং করতেন। খেলাধুলার দিক থেকে যদি বলি তাহলে বীরামানি রাজেন্দ্রন ছিলেন, এছাড়াও প্রভা মান্নার কিন্তু এখানকার ইম্পর্টেন্ট পার্সোনালিটি ছিলেন। তামিলনাড়ুর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে বলে যদি দেখি তাহলে বৃহদেশ্বর মন্দির কোথায়, তাঞ্জাবুর ডিস্ট্রিক্ট রয়েছে। তাঞ্জাবুরকে পুরো তামিলনাড়ু কি বলা হয়ে থাকে, শস্যের ভান্ডার বলা হয়ে থাকে, বা পুরো ভারতের শস্যের ভান্ডার বলা হয়, এটাও পরীক্ষায় দেয়। আচ্ছা, এছাড়াও আইরা ভতেশ্বর মন্দির রয়েছে তোমার দরাসুরামে, আর গঙ্গাই কোন্ডা চল্লেপুরম মন্দিরও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও রক কাট মন্দিরও কিন্তু এখানে লক্ষ্য করা যায়। মহাবলীপুরমের মূর্তির গ্রুপ, চেন্নাইয়ের কাছে মহাবলীপুরমের বিখ্যাত মূর্তির গ্রুপও কিন্তু এখানে লক্ষ্য করা যায়, যেগুলো কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আসে। তামিলনাড়ুর প্রধান পর্যটন কেন্দ্র যদি বলি সেটা হচ্ছে উটি। তাহলে উটি কোথায় রয়েছে? ইউটি কোথায় রয়েছে, যেটাকে বলা হয় উদা গমন্ডালাম, ঠিক আছে। এটা হচ্ছে কি, এটা এখানকার একটা বিখ্যাত টুরিস্ট স্পট। এছাড়া তোমার কোডাকালাম রয়েছে, মাদুরাই রয়েছে, রামেশ্বরম রয়েছে এবং চিদম্বরম রয়েছে। এই জায়গাগুলোকে তুমি তামিলনাড়ুতে গিয়ে ভিজিট করতে পারো। টুরিস্ট স্পট, ফেমাস টুরিস্ট স্পট হচ্ছে এগুলো। উচ্চতম পাহাড় যদি বলি তাহলে সেখানে দোদাবেতা অবশ্যই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার হাইট 2637 মিটার। এছাড়াও তোমার রয়েছে কলিমালাই পাহাড়, এছাড়া আনাইমুদি, যেটা পুরো পশ্চিম ঘাটের উচ্চতম পর্বতমালা, বা বলতে পারো ভারতের দক্ষিণে অংশের সবথেকে উচ্চতম পর্বতমালা হচ্ছে কি আনাইমুদি, যার হাইট হচ্ছে কত, হাইট হচ্ছে তোমার 2697 মিটার। এটা শুধুমাত্র যে তামিলনাড়ুতে রয়েছে তা কিন্তু নয়, এটা কেরালাতেও রয়েছে, ঠিক আছে, ম্যাক্সিমামটা কেরালাতেই আছে। আচ্ছা, জলপ্রপাত যদি বলি তাহলে সেক্ষেত্রে তোমরা জানো কুট্রালাম জলপ্রপাত এখানে কিন্তু রয়েছে, যেটা তামিলনাড়ু স্পা নামে পরিচিত। কুট্রালামকে কি বলা হয়, তামিলনাড়ু স্পা বলা হয়েছে। এছাড়া তোমার হেগেনাক্কাল জলপ্রপাতও এখানে রয়েছে, যেটাকে ভারতের নায়াগ্রা নামে পরিচিত। আচ্ছা, এটা একটু ভুল হবে, হেগেনাক্কালকে ভারতের নায়াগ্রা বলা হয় না, এটাকে বলা হয় ছত্তিশগড়ের ইন্দ্রাবতীকে বলা হয়। ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে ছত্তিশগড়ের, ভুলে গেলাম নামটা, ইন্দ্রাবতী নদীর উপর ছত্তিশগড়ে যেটা রয়েছে, আচ্ছা মনে আসলে আমি সেটাকে বলছি, সেটাকে বলা হচ্ছে কি ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, থালাইয়ার জলপ্রপাত যদি বলি, তামিলনাড়ুর সবচেয়ে উঁচু জলপ্রপাত, তামিলনাড়ুর সব থেকে উঁচু জলপ্রপাতের মধ্যে এটা কি আসবে তামিলনাড়ুর, সেটা হচ্ছে থালাইয়ার জলপ্রপাত। আর ভারতের মধ্যে যে জলপ্রপাত সেটা কর্ণাটকে আসে, সেটা তোমরা জানো, কুঞ্চিকল ওয়াটারফল, তারপরে তোমার যোগ ওয়াটারফল, ম্যাক্সিমামই কর্ণাটক কেরালার দিকে আছে, ঠিক আছে। আচ্ছা, কি কি লেক রয়েছে, পেরিয়ার লেক রয়েছে এখানে, উটি লেক রয়েছে, কোডাই লেক রয়েছে এবং পল্লিকাইনার জলভূমি রয়েছে। পেটে আসছে মুখে আসছে না ইয়েটা, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী নদীর উপর রয়েছে, যেটা কমেন্ট সেকশন তোমরা আমাকে জানিও, ঠিক আছে, যেটা মনে আসছে না, কিছু করার নেই সেটা। তাহলে দেখো, আমি তোমাদের সমস্ত ভূগোলের সমস্ত অ্যাঙ্গেল থেকে ম্যাপ করালাম, তার সাথে সাথে তোমাদের আমি এটাও বললাম যে কোনগুলো উচ্চতম পাহাড় পর্বত, কোনগুলো লেক, কোনটা ফেয়ার ফেস্টিভ্যাল, কোন ডান্স, A to Z বললাম। ভাই WBCS মেন্স পর্যন্ত রাজ্যের এমন কোনো পরীক্ষা নেই যে এখান থেকে কোশ্চিন, তামিলনাড়ু থেকে কোশ্চিন দিলে তোমার এখানে অ্যান্সার থাকবে না। সব অ্যাঙ্গেল থেকে বললাম। আমি পিপিটিতে হয়তো তাড়াতাড়ি বলছি, পরপর বলছি বলে তোমরা ভাবছো হয়তো ছোটো ক্লাস, কিন্তু এগুলো ছোটো ক্লাস নয়। তুমি যদি এখন এগুলো লিখতে যাও না, 15 থেকে 20 পাতা তোমার যাবে, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমরা এর গুরুত্ব দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই সিরিজটা আশা করি তোমাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্তই, কালকে আবার সকাল 9টার সময় আসছি তোমাদের সামনে, ঠিক আছে, টাটা।